আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আর আমার ঘোস্ট ব্লগের টিম, ইমরান ভাই ক্যামেরাম্যান, দুজনই ভালো আছি। মানে ভালো এই কারণে আছি, তোমাদের সাপোর্ট পেয়েছি। আর তোমাদের সাপোর্ট পাওয়ার কারণে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আর দেখা যাক, আজকে আমরা এমন এক ভয়ানক পুকুর পাড়ে এসেছি যেখানে প্রত্যেকেই নাকি দেখেছে, বলা কওয়া করে। আর একটা ভয়ানকতম পুকুর, মানে ওই পুকুর পাড়ে দিনের বেলাও কেউ আশেপাশে আসে না। আর সেই পুকুরটার ঘটনা হলো, পুকুরের মাছ থেকে গভীর রাত্রের মাঝখানে কুয়াশা ভেসে ওঠে, তার মধ্যে থেকে কোনো এক বাচ্চা শিশু ফুটে ওঠে। আর তার পিছনে এক থুরথুরে বুড়ি মানে বসে থাকে মানে পুকুরের মাঝখানে। দেখা যাক, আজকে আমরা সেই পুকুরের স্থানে যাব। দেখা যাক ওই পুকুরে কি সত্যি আমাদের সাথে কিছু ঘটনা চোখে পড়বে। যদি আমাদের ঘটনাটা চোখে পড়ে, আমরা তো ক্যামেরা নিয়ে এসেছি মানে শুধু তোমাদের দেখানোর জন্য। দেখা যাক, ওই পুকুর পাড়ে আমরা যাব, দূর থেকে লুকিয়ে বসে বসে ভিডিও করব। দেখা যাক আমাদের কি কি পড়ে। আর এখন এই শীতের মধ্যে 12টা 16 বাজে। শীতের মধ্যে আর কতটা শীত পড়েছে, কুয়াশা চারিদিকে। আমাদের গায়ে মানে টুপি, মাওলার, জ্যাকেট দেখেই বুঝতে পারছো মানে কতটা ঠান্ডা আছে এখন। আর সেই শীতের মধ্যে 12টা 16 বাজে। আর শীতের মধ্যে 12টা 16 মানে কতটা রাত, সেটা নিজেরাই বুঝতেই পারছো। দেখা যাক, আমরা পুকুর পাড়ে যাব, দূর থেকে লুকিয়ে লুকিয়ে পুকুর পাড়ে ভিডিও করবো। ইমরান ভাই এসো, চলো। পুকুরটা আছে সামনের দিকে, ঠিক আছে? আর 12টা 16 বাজে। ভাই আমরা কোন দিক থাকবো? আমরা পুকুরে দূর থেকে এক কোণ থেকে বসে বসে দেখবো, ঠিক আছে? চলো ভাই। অনেকটা শীত করছে, কিন্তু এই শীতের মধ্যেও মানে পুকুর পাড়ে যেতে যেন গাইতে ঘাম মতো বেরিয়ে আসছে ভয়তে। তবে ইমরান ভাই, আমরা দুজনই আছি, ঠিক আছে? যাই হয়ে যাক না, দুজন একসাথে থাকবো, ঠিক আছে? ঠিক আছে আলাদা ভাই। হবো না। চলো প্রিয় বন্ধুরা, আমরা এখন যাব এক পুকুর পাড়ের কোণে বসে থাকবো একদিকে। আর আমরা পুকুর পাড়ে যাচ্ছি, কতক্ষণ ভালো থাকবো আমরা নিজেরাও জানি না। আর যতক্ষণ আমরা ভিডিও করছি ততক্ষণ তোমরা পাশে থাকো। আর এই ভিডিওটা তোমরা যেমন দেখছো, মানে তোমাদের বন্ধুদের কাছেও তেমন শেয়ার করো, মানে ওরাও দেখুক মানে এই পুকুর পাড়ের ঘটনাটা কেমন ছিল। আর এই পুকুর পাড়ের ঘটনাটা মানে শুধু আমরা জানি, আমার গ্রাম জানে এটা না, এই পুকুর পাড়ের ঘটনাটা মানে গুগলেও আছে। গুগলে গিয়ে সার্চ করবে মানে পাচার পুকুরের ভয়ানক ঘটনা, সেখানেও দেখিয়ে দেবে মানে পুকুরের ঘটনাটা কি। এটা একদম বাস্তব ঘটনা বন্ধুরা। হ্যাঁ ভাই। চলো যাওয়া যাক। মানে এই বাস্তব ঘটনা এটা, মানে আজকে আমাদের এটাই ভেবে ভয় করছে, মানে আজকে আমরা দুজনই আছি। আর গভীর রাত্রে মাঝে দুজন মানে কতটা ভয়ানক তোমরাই বুঝতে পারছো। দেখা যাক, আমরা রিস্ক নিয়ে ভাই ভিডিও করতে এসেছি তোমাদের জন্য। আমরা এই জঙ্গলের মধ্যে বসে থাকবো, দূর থেকে দেখবো। এসে চলো ভাই। এই সেই পুকুর, প্রিয় বন্ধুরা, এই সেই ভয়ানক পুকুর। বলো, এই পুকুরের মাঝখান ভাই থেকে আমরা এখানে কুয়াশা বসে ভেসে ভাই। ওঠে। ভাই আমরা এখানে বসে দাঁড়িয়ে থাকি লুকিয়ে। ভাই সেই পুকুরটা ভাই। ভাই কিছু একটা আওয়াজ হলো না? ভাই কেমন আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছিস? এই দিক থেকে আওয়াজটা হচ্ছে ভাই। কেমন ভয়ানক আওয়াজ হলো ভাই। ভাই কুয়াশা উঠছে দেখ ভাই, পুকুর থেকে কুয়াশা ওঠা চালু হয়ে গেছে। এ ভাই দেখ, ভাই কেমন কুয়াশা উঠছে না? কুয়াশা উঠছে দেখ ভাই। এখানে বসে, হ্যাঁ এখানে কিছু বসে। দেখে। ভাই ইমরান ভাই, বল ভাই। চলো একটু সরে যাই নাকি? চলো সামনের দিকে এগিয়ে যাই। চলো ইমরান ভাই, আমার সামনের দিকে এগিয়ে যাই। প্রিয় বন্ধুরা, এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। ভিডিও করতে করতে সত্যি সেই পুকুর পাড়ে চলে এসেছি। আর এই সেই পুকুরের স্থান, মানে সেখান থেকে
কুয়াশা উঠছে, তবে এটা মনে হয় না সেই ভয়ানক কুয়াশা যার মধ্যে থেকে শিশু বাচ্চারা ফুটে ওঠে। এটা ভাই ওটা সবসময় দেখা যায় না ভাই, মাঝে মাঝে দেখা যায়। মনে হচ্ছে এটা শীতের যে কুয়াশাটা পড়ে সেটা এই পুকুর থেকে এখন উঠছে, কিন্তু ভয়ানক কুয়াশা এখনো ওঠেনি। মানে ওটা যখনই উঠবে তার মাঝখান থেকে শিশুটা ফুটে উঠবে। চল ভাই ওই সাইডটা যাই। প্রিয় বন্ধুরা, মানে তোমরা গুগলে যাবে, গিয়ে এই পুকুরটার নামে সার্চ করবে, মানে পাচার পুকুরের ভয়ানক ভূতের হিস্টোরি। তো অবশ্যই তোমরাও দেখবে মানে এই ভূতের মানে ঘটনাটা সত্যি কি মিথ্যা। ভাই এখান থেকে বসে দেখি ভাই, এই জঙ্গল থেকে। ইমরান ভাই, আমি লাইটটা বন্ধ করছি, ঠিক আছে? ইমরান ভাই, হ্যাঁ ভাই আমি লাইটটা বন্ধ করছি, ঠিক আছে? আর এখান থেকে কোনো কথা বলবে না, ঠিক আছে ইমরান ভাই? ঠিক আছে ভাই। কোনো কথা বলবে না। ভাই কেমন আওয়াজ হচ্ছে দেখতে পারলি? কিছু একটা মনে হয় টপ 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 করে কিছু যেন পানির ফোঁটা পড়ে না, হ্যাঁ ভাই। টপে টপে, সেরকম কিছু একটা আওয়াজ হচ্ছে। শোন। ভাই কি হলো ভাই? এই ভাই, সামনের দিকে আই ভাই। আমার গাটা কেমন চমকে উঠলো। এদিকে এদিকে এদিকে, এ ভাই, মনে হলো এদিক থেকে কেউ একজন হেঁটে হেঁটে মানে এদিক থেকে এদিকে চলে গেল ভাই। চলো ভাই দিকটা গিয়ে দেখি। যাবি? এ ভাই চলো না হলে ভাই আমার যেটা করতে এসছি সেটা করি, এখানে বসে দেখি ভাই। ভাই একটু পিছনে সরে এক দাঁড়া জায়গায় ভাই। লুকিয়ে যায় ভাই। এই দেখ এই দেখ, গাছে কেমন একটা মানে ঘাম বেরিয়ে আসছে দেখ, কিন্তু শীতের মধ্যে ভাই। ইমরান আই না, মনে হয় এদিকে আমার যাওয়া ঠিক হবে না ভাই ইমরান, কারণ এদিক থেকে কেউ একজন এদিকে হেঁটে গেল। মানে যেমন মনে হয় না একটা দমকা হাওয়া দিয়ে কিছু একটা চলে যায়, আর ছাওয়া হ্যাঁ ভাই। কেমন একটা, আমার মনে হলো কোনো একটা ছাওয়া মানে এরকম খুব স্পিডে চলে গেল। তুই দেখ, এই দেখ আমার গায়ের পশম ফাটাতে উঠেছে ভাই, এই দেখ। এ ভাই আমার আজকে হয়তো কিছু দেখা যাবে না, অন্য আমার একদিন কাছে আসি। বড় বড় লাইট আছে, ওই জন্য মানে পুকুরের মাঝখান থেকে উঠছে না, চারিদিকে পুকুরের চারিদিকে ঘোরাঘুরি করছে। যেমন আমি বললাম না, মানে নিজের চোখে দেখেছি ভাই, মানে কেউ একজন মানে মানুষ দেখিনি, কোনো একটা ছাওয়ার মতো কিছু একটা খুব কালো speed চলে গেলো। কালো ছায়া। হ্যাঁ, খুব স্পিডে মানে এদিক থেকে জঙ্গলের দিকে চলে গেল, ওই যে গাছের মধ্যে না, ওদিকে চলে গেল পুকুরের পাড় দিয়ে। ভাই তাহলে চলে গেলে থাকাটা ঠিক হচ্ছে না, পরে একদিন আসি, আরো আমরা আমাদের সঙ্গী নিয়ে আসি ভাই। আর আমরা যে প্রিয় বন্ধুদের বললাম এই পুকুরের ঘটনা দেখাবো, কিন্তু ভাই না দেখানো যাবে না, তার আগে আমাদের নিজেদের ভয় করছে তো। কিন্তু আমার এই কারণে ভয় লাগছে, মানে গভীর রাত্রে মাঝখানে বলা হয় দুজন থাকলে ক্ষতি করে ভাই, তিন চারজন থাকলে ক্ষতি করতে পারে না, কিন্তু আজকে আমরা দুজন এসেছি। তাহলে চল ভাই বাড়ি চলে বাড়ি যাই। চলে যাবি? আর আজকে হয়তো আমাদের এত বড় বড় লাইট হাতে আছে, সেই জন্য খুব মানে আসছে না ভাই। বুঝতে পেরেছে, মানে তাই পুকুর থেকে ফুটে উঠছে না। চল ভাই। বুঝলেন? ওই দেখ, এ ভাই ওখান থেকে যেন কি একটা আলো জ্বলছে দেখ ভাই দূরে। এ ভাই সরে আয় ভাই, এদিকে পালিয়ে আয় ভাই, এদিকে তো যাওয়া যাবে না, কারণ এদিকে কেউ একজন গেছে, এদিক থেকে বাড়ি যাবো ভাই। চল ভাই। জলদি আয় ভাই। বন্ধুরা আমরা বাড়ি ফিরে যাচ্ছি, দুজনে আছে বলে। পরে আমাদের টিমের সাথে আমরা এসে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো, এখানে পুকুরের রহস্যটা। আর প্রিয় বন্ধুরা, আমরা পার্ট 2 এই ভিডিওতে অবশ্যই আনবো, কিন্তু তার আগে তোমরা গুগলে গিয়ে যাচাই করে দেখে নাও পাচার পুকুরের ভূতের গল্পটা এটা রিয়েল না মিথ্যা। চলো ইমরান ভাই। চলো ভাই ভিডিওটা এখানে শেষ করলাম।